শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তে সবথেকে বড় খবর, সোনাইয়ে বাসের সাঁকো থেকে পড়ে সাফাই কর্মীর মৃত্যু। সোনাইয়ে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। বাসের সাঁকো থেকে পড়ে নদীতে ডুবে মৃত্যু হলো এক সাফাই কর্মীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা 7টা নাগাদ। জানা গেছে, সোনাই পুরসভার সাফাই কর্মী মিটুল দাস, বয়স 48 বছর, দক্ষিণ মোহনপুর প্রথম খণ্ডের বাসিন্দা। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিলেন, কিন্তু বাড়ি ফেরার পথেই আমজুর নদীর উপরে বাসের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে পড়ে যান ভরা নদীতে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর নদী থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। পরে রাত 10টা নাগাদ সোনাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে শোকের ছায়া। দুঃসংবাদ পেয়ে ছুটে আসেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর সহ একাধিক জনপ্রতিনিধি। এ দুর্ঘটনা নদীর বাসের অস্থায়ী সাঁকোগুলির ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে ইঙ্গিত করে, যা সাধারণ মানুষের জীবনে বিপদ ডেকে আনছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে পাকা সেতুর ব্যবস্থা না করলে ভবিষ্যতে আরও এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা ব্যক্ত করেন। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আজকে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। আমার সোনাই মিউনিসিপালিটি স্টাফ মিতুল দাস, তো সোনাই মিউনিসিপালিটির কামকাজ সারিয়া 5:30-6টায় তার ডিউটি শেষ হয়েছে। আওয়াজ এখানে আইতে নদীর মাঝে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়া মারা গেছে, যেটার লাগে আমরা দুঃখ প্রকাশ করিয়া। খুব নিরীহ মানুষ, তার পরিবারও একটা ছোট বাচ্চা আছে, খুব নিরীহ। তো আমরা দাবি থাকবো গভর্নমেন্টের কাছে, তার যেটা গভর্নমেন্টের আন্ডারে যেটা প্রাপ্য, এটার লেগে আমরা দাবি জানাই। আর পৌরসভা থেকে আমরা বোর্ড মিলিয়া তারে যেটা করার লাগে আমরা করবো। আর আপাতত ঘটনা দুঃখজনক যদিও হয়, আমরা কর্তব্য তারে আপাতত মেডিকেল নিয়ে পোস্টমর্টম করা। এর লাগিয়া এখানেও যারা প্রতিবাদ করতা, এই গ্রামের আমার মন্ডল প্রেসিডেন্ট লইয়া আমার এপি মেম্বারের প্রতিনিধি, তারারে আমি এটলিস্ট বুঝাই আর যে প্রতিবাদ আমরা পরে করবো। এই ব্রিজর লাগিয়া যেটা আপনারা যে এটা প্রতিবাদ আছে, অতদিন থেকে ব্রিজটা হওয়ার না, আজ বিগত 8-9 বছর থেকে ব্রিজটা আটকাইল। আজকে হয়তো ব্রিজ যদি কমপ্লিট হইতো, আমার মিতুল দাস আজকে মৃত এই অবস্থায় আমি তারে দেখতাম না। তো এটা আমরা প্রতিবাদ করা লাগে। আমরা এখানে জেলা পরিষদও আসেন, হাজিরোর কাপ্তানপুরের, আরো বাদ বাকি আমরা যারা আছি, আমার পঞ্চায়েতও আসেন রঞ্জিত সিং। আমরা এটা নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। আর আপাতত আপনারা সবরে হইয়ার আমি তারে আপাতত মেডিকেল পাঠাইয়া পোস্টমর্টমটা করাইবার আমরা চেষ্টা করি। ধন্যবাদ। খুবই মর্মান্তিক এই ঘটনা। আমি মিউনিসিপ্যালিটি অফিসে বয়াত আসলাম, হঠাৎ আমার বড় ভাই ভাইস চেয়ারম্যানের কাছে ফোন গেছে। সঙ্গে সঙ্গে তাই হইলে খুব এই ছেলেটা হইলে মিউনিসিপ্যালিটির স্টাফ, বলে চলো আমরা স্পটও যাই। ও সঙ্গে সঙ্গে আমরা এখানে আইয়া উপস্থিত হয়েছি এবং যে ঘটনাটা হয়েছে সত্যি খুবই দুঃখজনক ঘটনা। আমরা দুঃখ প্রকাশ করি আর ফ্যামিলির যে তান পরিবারের প্রতিও আমরা সমবেদনা জ্ঞাপন করি। এবং আমার ভাই হলে যে কথাগুলা কইসই বা আমরা ভাইস চেয়ারম্যান সাহেবের যেটা কইসই যে আমরা এই ব্রিজটা অতদিন থেকে ট্রেনে হইল না, যদি হইতো আজকে এই বাইটা মরে না। তো এখন আমরা যেটা প্রসেস আছে সরকার, আমরা গাইডলাইন অনুযায়ী আজকে তার পোস্টমর্টম হইব। হ্যাঁ, এটাতে আমরা প্রশাসনকে আমরা সহযোগিতা করবো এবং করিয়ার। এবং আগামী দিনে আমরা প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর প্রতিবাদ আমরা গড়িয়া তুলমু। এই অঞ্চলের আর কোনো বাইর আর কোনো মার যাতে খালি না হয়, আর কোনো স্ত্রী যাতে স্বামীহারা না হই, এই কারণে ব্রিজটা অতি সত্তর হইতে লাগবো। আমরা সব মিলিয়া জনপ্রতিনিধি হল আমরা সব আছি, গ্রামের জনগণ সব মিলিয়া আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়িয়া তুলমু, যাতে অতি সত্তর ব্রিজটা কাজ কমপ্লিট হয়। আর বাউতাবাজি মানা যেত না। আর আমি আবারও দুঃখ প্রকাশ করিয়া করার কিছু নাই, আল্লাহর হুকুম। হ্যাঁ, বাইটা গেছে গিয়ে আজকে খুব ভদ্র, খুব শান্তশিষ্ট আসলে মিউনিসিপ্যালিটির চাকরি করতো, আমরা পাইতাম তারে। তো আজকে আল্লাহর হুকুম হয়ে গেছে, বাইটা ছাড়িয়া গেছে কি। আমরা তার চিরশান্তি কামনা করি আর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি আর সরকারের কাছে আহ্বান জানাইয়া যে এই মৃতদেহর লাগে যতটুকু করা লাগে আমরা আহ্বান করবো, আমরা অনুরোধ জানাইমু। এবং বড় ভাইয়ে কইছেন যে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে টান বোর্ডে একটা সিদ্ধান্ত লইবা যে কি সাহায্য করা যায়। ধন্যবাদ। দুঃখজনক যে কইতাম পারে না আমার মুখ থাকি যেন কিলা আমার কান্দায় গেছে। আমার একজন ভাই আসলো সোনাই মিউনিসিপালিটি কাম কাজ করবে তাকে আমার ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য কাম করলেও এটা ভারতীয় জনতা
খুব অ্যাক্টিভ ভাবে আমরা কাম করছো। এই যে আজকে যে 8 বছর ধরে এই যে পুলটা না বানার কারণে আজকে একটা আমরা মোট হয়েছে, দেন আমরা মরতে মানুষ মরছে, বিগত কত গরু বয়ের ছাগল মরছে এখানে, আমরা বলো তো কি তো আমরা চাই আমরা হচ্ছে ব্রিজটা জলদি বন্ধ আমরা চাই। আমরা লাস্ট আসছে যাই হোক আমরা ভাইস চেয়ারম্যান কইছেন যে আজকে আমরা যে লাস্ট ডেড বডিতে পোস্টমর্টম লাগি যেটা গাইডলাইন মাঝে মানে আমরা পাঠাই, বাকি আমরা পিছে হতাম না, ব্রিজটা বন্ধে লাগবো ভারত মাতা কি আওয়াজ এখানে আইতে নদীর মাঝে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়া মারা গেছে, এটার লাগে আমরা দুঃখ প্রকাশ করিয়া। খুব নিরীহ মানুষ, তার পরিবারও একটা ছোট বাচ্চা আছে, খুব নিরীহ। তো আমরা দাবি থাকবো গভর্নমেন্টের কাছে, তার যেটা গভর্নমেন্টের আন্ডারে যেটা প্রাপ্য এটার লাগে আমরা দাবি জানাই। আর পৌরসভা থেকে আমরা বোর্ড মিলিয়া তারে যেটা করার লাগে আমরা করবো। আর আপাতত ঘটনা দুঃখজনক যদিও হয়, আমরা কর্তব্য তারে আপাতত মেডিকেল নিয়ে পোস্টমর্টম করা। এর লাগিয়া এখানেও যারা প্রতিবাদ করতা এই গ্রামের আমার মন্ডল প্রেসিডেন্ট লইয়া আমার এপি মেম্বারের প্রতিনিধি তারারে আমি এটলিস্ট বুঝাই আর যে প্রতিবাদ আমরা পরে করবো। এই ব্রিজর লাগিয়া যেটা আপনার যে এটা প্রতিবাদ আছে অতদিন থেকে ব্রিজটা ওর না, আজ বিগত 8-9 বছর থেকে ব্রিজটা আটটাইল। আজকে হয়তো ব্রিজ যদি কমপ্লিট হইতো আমার মিতুল দাস আজকে মৃত এই অবস্থায় আমি তারে দেখতাম না। তো এটা আমরা প্রতিবাদ করা লাগে। আমরা এখানে জেলা পরিষদও আসেন, হাজিরোর কাপ্তানপুরের, আরো বাদ বাকি আমরা যারা আছি, আমার পঞ্চায়েতও আসেন রঞ্জিত সিং, আমরা এটা নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। আর আপাতত আপনারা সবরে হইয়ার আমি তারে আপাতত মেডিকেল পাঠিয়ে পোস্টমর্টমটা করাইবার আমরা চেষ্টা করি। ধন্যবাদ।